ঘূর্ণিঝড় রেমালের তীব্রতা একেবারে সময়ের সঙ্গে সঙ্গে বেড়েই চলছে। সন্ধ্যার পরে ভোলার আবহাওয়া একেবারেই খারাপ অবস্থা বিরাজ করছে, অর্থাৎ সকাল থেকে এখন পর্যন্ত ভোলায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তবে বাতাসের তীব্রতা দিনের বেলা একটু কম থাকলেও রাতের দিকে বাতাসের তীব্রতা খুবই বেড়েছে। একদিকে বাতাস, অন্যদিকে বৃষ্টি, অন্যদিকে মেঘনা এবং তেঁতুলিয়া নদীর পানির যে বিপদসীমা সেটি 10 থেকে 12 ফুট উঁচুতে হয়েছে, যার কারণে ভোলার যে সকল চরাঞ্চল রয়েছে সে সকল চরাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। আমি খোঁজ নিয়েছি ভোলার চর কুকরি, মুকরি, ঢালচল চর, নিজাম সহ যে সকল চর রয়েছে, প্রায় ভোলাতে 40 থেকে 50টি চর রয়েছে। ওই সকল চরের যে সকল বাসিন্দারা রয়েছেন তাদেরকে ভোলায় আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। সন্ধ্যা 6টা পর্যন্ত ভোলার আশ্রয় কেন্দ্রগুলোতে 31,380 জন লোক আশ্রয় কেন্দ্রে এসেছে এবং ভোলায় এই ঘূর্ণিঝড় মোকাবেলা করার জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে 869টি আশ্রয় কেন্দ্রে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি 94টি মেডিকেল টিম এবং 13,000-এরও বেশি স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন। যারা চরাঞ্চলে ছিলেন তাদেরকে দুপুরের পরে মূলত কোস্টগার্ড এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা ট্রলার এবং স্পিড বোটের মাধ্যমে মূলত ভোলার মূল ভূখণ্ডে নিয়ে আসা হয়েছে, আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তারা এখন নিরাপদে রয়েছেন। কিছুদিন আগে জেলা প্রশাসক আরিফুজ্জামানের সঙ্গে আমি কথা বলেছি, তিনি জানিয়েছেন যারা আশ্রয় কেন্দ্রে এসেছেন তাদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। তারা রাতে আশ্রয় কেন্দ্রে থাকবেন। এরপর যদি আগামীকাল আবহাওয়া ভালো থাকে তাহলে হয়তোবা তারা তাদের যে বাসস্থান সেই বাসস্থানে তারা ফিরে যাবেন। এছাড়াও ভোলা সদর উপজেলার বিশেষ করে রাজাপুর, পশ্চিম ইলিশা, পূর্ব ইলিশা, কাইচিয়া সহ বেশ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম আমি ঘুরে দেখেছি। বিশেষ করে রাজাপুর এবং কাইসা ইউনিয়নের কয়েকটি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। পানি ঢুকে গ্রামে পানি ঢুকে, বিশেষ করে ঘরে পানি ঢুকেছে, কেউর বাড়িতে পানি ঢুকেছে, কেউর পুকুরে পানি ঢুকেছে এবং যে সকল বিল রয়েছে, মাছের ঘের রয়েছে সেগুলো পানিতে প্লাবিত হয়েছে। সেই বিষয়টি আমরা দেখেছি। জেলা প্রশাসক জানিয়েছেন যে পানির যাতে এই ভোলাতে 335 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যাতে করে এই পানির স্রোতের কারণে যাতে বেড়িবাঁধ না ভাঙে সেজন্য মূলত প্রশাসনও সেটি নিয়ে তৎপর রয়েছে। সারা রাত প্রশাসন সেই বিষয়টি দেখভাল করছে। কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তার সঙ্গে আমি কথা বলেছি, তিনি জানিয়েছেন ভোলায় 335 কিলোমিটার বেড়িবাঁধ একেবারে সুরক্ষিত রয়েছে। তবে কোনো জায়গায় বেড়িবাঁধ ধসের কোনো সংবাদ আমরা এখন পর্যন্ত পাইনি। এছাড়াও ভোলা কোনো জায়গায় কোনো নৌকা ডুবি বা কেউ পানিতে পড়ে মারা গিয়েছিল বা কেউ গাছ চাপা মারা গিয়েছিল এরকম সংবাদ আমরা এখন পর্যন্ত পাইনি। ভোলাতে একেবারেই বাতাসের যে তীব্রতা সেটি বেড়েই চলছে। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এখানে বাতাসের খুবই তীব্রতা হচ্ছে, মানে আমি দাঁড়িয়ে থাকাটাও খুবই কষ্টকর। একেবারে বাতাসের শো শব্দে আসলে কথা বলাও খুব মুশকিল হয়ে যাচ্ছে। আরেকটু বিষয় জানিয়ে রাখি যে ভোলার যে সকল চরাঞ্চল রয়েছে আমরা বেশ কয়েকটি চরে খোঁজ নিয়েছি। চর কুকরি, মুকরি, চর নিজাম, চর পাতিলা সহ বেশ কয়েকটি চরে খোঁজ নিয়েছি আমরা। তবে কোনো চরই এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা বা জানমালের কোনো ক্ষতি হয়েছে এরকম কোনো সংবাদ আমরা এখন পর্যন্ত পাইনি। জেলা প্রশাসক বলছেন সর্বোচ্চ তিনি চেষ্টা করছেন যাতে করে জানমালের বড় ধরনের ক্ষতি না হয় এবং এই ঘূর্ণিঝড় আজ মধ্যরাত থেকে ভোর রাত পর্যন্ত যে কোনো সময় ভোলা অথবা তার অন্যান্য জায়গায় দিয়ে সেটি অতিক্রম করতে পারে। তবে ভোলা এখন পর্যন্ত 10 নম্বর মহাবিপদ সংকেত চলমান রয়েছে। সব কিছু নিয়ে বলা যায় যে এখন পর্যন্ত ভোলায় যে সকল আশ্রয় কেন্দ্র রয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ আসতে শুরু করেছে এবং যারা আসছেন না, মূলত আশ্রয় কেন্দ্রগুলোতে না এসে বাড়িতে থেকে যাচ্ছেন, সেই সকল অঞ্চলগুলো বা সেই সকল জায়গাগুলো যদি ঝুঁকিপূর্ণ প্রশাসন মনে করে তাহলে প্রশাসন জোরপূর্বকভাবে এক ধরনের জোর করেই মূলত মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে চাচ্ছেন। কারণ বিগত বছরগুলোতে আমরা দেখেছি ভোলায় যখন ঘূর্ণিঝড় হয়েছে বা বড় ধরনের কোনো সাইক্লোন হয়েছে তখন অনেকে আসলে আশ্রয় কেন্দ্রে আসতে চাচ্ছেন না। সেজন্য এবার যখন 10 নম্বর মহাবিপদ সংকেত চলছে সেহেতু বিষয়টা যেহেতু খুবই ভয়াবহ অবস্থা বা ভোলার যেহেতু অবস্থা একেবারেই খুবই নাজুক, সেজন্য প্রশাসন যে সকল অঞ্চলগুলোকে, যে সকল চরগুলোকে ঝুঁকিপূর্ণ মনে করছেন সে সকল চরের বাসিন্দাদেরকে জোর করে হলেও আশ্রয় কেন্দ্রে নিয়ে আসছেন এবং আশ্রয় কেন্দ্রে নিয়ে এনে সেখানে বিশুদ্ধ পানির সঙ্গে সঙ্গে শুকনো খাবারও বিতরণ করা হয়েছে। কিছুক্ষণ আগে ভোলা সদর উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন ইউএনও, তিনি আমাকে জানিয়েছেন ফোন করে দেন কাইসা ইউনিয়নের একটি আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার বিতরণ করা হবে। এখন সেই আশ্রয় কেন্দ্রতে প্রায় 5 থেকে 7,000 লোক রয়েছে। যারা সেই আশ্রয় কেন্দ্রে এসেছে তারা কাইসা মাদেরচর নামক একটি চর রয়েছে, সে সকল চরের বাসিন্দাদেরকেই মূলত ওই আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। সকল কিছু মিলিয়ে বলা যায় যে ভোলায় যতই সময় অতিবাহিত হতো ততই যে ঘূর্ণিঝড় রেমাল সেটি আসলে তার যেই তাণ্ডব সেই শ্বাস শুরু হতে আমরা দেখেছি যে একদিকে জলোচ্ছ্বাস,
অন্যদিকে বৃষ্টি, অন্যদিকে তীব্র বাতাস, সব কিছু মিলিয়ে ভোলার অবস্থা একেবারেই ভয়াবহ। তো এই ছিল এখন পর্যন্ত ঘূর্ণিঝড় রেমালের বিষয় নিয়ে ভোলা থেকে আমার কাছে সব শেষ।